ক্ষমা চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারি। আব্বাসকে খোঁচার পর হঠাৎ কেন এই ভোল বদল? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যে মানুষটির একটি শব্দে রাজপথ কেঁপে উঠত, যার আক্রমণাত্মক বক্তব্য আর ধারালো বাক্যবাণে প্রতিপক্ষের রাজনৈতিক শিবিরে তৈরি হতো চরম অস্বস্তি, সেই মানুষটি হঠাৎ কেন সুর নরম করলেন? নাসির উদ্দিন পাটোয়ারি দেশের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা ৮ আসনের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নাম। ছাত্র রাজনীতির গণ্ডি পেরিয়ে জুলাই গণ অভ্যুত্থানের আগুন মেখে যিনি হয়ে উঠেছিলেন জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির মুখ্য সমন্বয়ক, কখনো বিএনপি, কখনো জামায়াত, আবার কখনো সরাসরি জাতীয়তাবাদী দলের প্রবীণ ও প্রভাবশালী নেতা মির্জা আব্বাসকে নিশানা করে একের পর এক বিষোদগার। রাজনৈতিক ময়দানে নাসির উদ্দিন পাটোয়ারি যেন পরিণত হয়েছিলেন এক অপ্রতিরোধ্য ফায়ার ব্র্যান্ড নেতায়। কিন্তু হঠাৎ কি এমন ঘটল? কেন 18 মার্চ ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসে নিঃশর্ত ক্ষমা চাইলেন এই দাপুটে নেতা? 17 মার্চ তাকওয়া মসজিদের গভীর রাতে কিসের সন্ধান পেলেন তিনি? আজ আমরা খোলস ছাড়িয়ে বের করে আনব এনসিপি নেতার এই আকস্মিক ভোল বদল এবং আধ্যাত্মিক যাত্রার পেছনের অজানা রাজনৈতিক সমীকরণ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পর্দার পেছনের সমীকরণ বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ক্যাম্পাসের সাধারণ ছাত্র রাজনীতি থেকে নাসির উদ্দিন পাটোয়ারির উত্থান, কিন্তু তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল জুলাই আন্দোলন। সেই আন্দোলনের সফলতা তাকে রাতারাতি মাঠে ময়দানের এক তুখোড় নেতায় পরিণত করে। আর এই জনপ্রিয়তার পালে ভর করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের মতো একটি হেভিওয়েট আসনে এনসিপির প্রার্থী হিসেবে আবির্ভূত হন তিনি। কিন্তু আলোচনা যত বেড়েছে, সমালোচনাও তার পিছু ছেড়ে যায়নি, বিশেষ করে তার রাজনৈতিক ভাষার প্রয়োগ নিয়ে। বিএনপি এবং জামায়াতে ইসলামীর মতো দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তার একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য এবং প্রবীণ নেতা মির্জা আব্বাসকে সরাসরি ব্যক্তিগত আক্রমণ নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে তৈরি করে এক বিশাল বিতর্ক। রাজনীতির ময়দান আক্ষরিক অর্থে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদল সমালোচক বলতে শুরু করেন, নাসির উদ্দিন পাটোয়ারির এই আগ্রাসী বক্তব্য সমাজে এবং রাজনীতিতে শুধু বিভাজন আর উত্তেজনাই বাড়াচ্ছে। অন্যদিকে তার অন্ধ সমর্থকরা যুক্তি দেন, নাসির আপোষহীন, তিনি স্পষ্টভাষী, আর সত্য বলতে তিনি কাউকে পরোয়া করেন না। কিন্তু রাজনীতি শুধু আবেগে চলে না, রাজনীতি চলে কৌশলে। আর সেই কৌশলের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল গত 18 মার্চ ভোরে। সবাইকে হতবাক করে দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্ট দেন নাসির উদ্দিন পাটোয়ারি। যেই পোস্টে ছিল না কোনো হুঙ্কার, ছিল না কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা, বরং সেখানে ছিল এক গভীর অনুশোচনা এবং আত্মোপলব্ধির সুর। নিজের কৃতকর্ম, ব্যক্তিগত আক্রমণ এবং কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য তিনি সরাসরি ক্ষমা চেয়েছেন, জানিয়েছেন এক নতুন রাজনৈতিক বার্তার কথা। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার পোস্টের ভেতরেই। নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, গত কয়েকদিনে দেশের বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী, এমপি এবং তার দীর্ঘদিনের সহযোদ্ধাদের সঙ্গে অত্যন্ত খোলামেলা এবং রুদ্ধদ্বার বৈঠক হয়েছে তার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মন্ত্রী, এমপি এবং শুভাকাঙ্ক্ষীরা আসলে তাকে একটি চরম সত্য বুঝিয়ে দিয়েছেন। রাজনীতিতে টিকে থাকতে হলে অ্যাংরি ইয়াংম্যান ইমেজ দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয়। তাকে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলার, অপ্রয়োজনীয় এবং উস্কানিমূলক বক্তব্য পরিহার করার এবং সবচেয়ে বড় কথা, ধ্বংসাত্মক নয় বরং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই রাজনৈতিক পরিবর্তনের পেছনে একটি গভীর আধ্যাত্মিক যাত্রার কথাও উল্লেখ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানিয়েছেন, গত 17 মার্চ
পবিত্র রমজানের রাতে রাজধানীর তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল বা রাতের বিশেষ নামাজের মাধ্যমে তিনি এক ধরনের আত্মিক যাত্রার সূচনা করেছেন। মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে তিনি নিজের পথ চলার জন্য সঠিক দিক নির্দেশনা কামনা করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারী বিনয়ের সাথে তার শুভাকাঙ্ক্ষীদের সমস্ত পরামর্শ গ্রহণ করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সামনের দিনগুলোতে তিনি হবেন আরও শান্ত, আরও সংযত এবং একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা। নিজের কোনো আচরণ বা বক্তব্যে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, মানুষের দোয়া, ভালোবাসা এবং পরামর্শই এখন তার পথ চলার একমাত্র শক্তি। নাসিরউদ্দিন পাটোয়ারীর এই হঠাৎ পরিবর্তন কি শুধুই কোনো রাজনৈতিক কৌশল, নাকি সত্যিই তাকওয়া মসজিদের সেই রাতে তিনি পেয়েছেন কোনো আত্মিক উপলব্ধি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি হয়তো বুঝতে পারছে যে দীর্ঘমেয়াদে রাজনীতি করতে হলে প্রবীণদের সম্মান করা এবং গঠনমূলক সমালোচনা করার কোনো বিকল্প নেই। মির্জা আব্বাস বা জামায়াতকে আক্রমণ করে সাময়িক হাততালি হয়তো পাওয়া যায়, কিন্তু রাষ্ট্রনায়ক হতে হলে প্রয়োজন সংযম এবং প্রজ্ঞা। নাসিরউদ্দিন পাটোয়ারী কি পারবেন তার এই নতুন প্রতিশ্রুতি ধরে রাখতে, নাকি রাজনীতির উত্তাপ তাকে আবারও ফিরিয়ে নিয়ে যাবে সেই পুরনো আগ্রাসী চেহারায়? বাংলাদেশের রাজনীতির প্রতিটি বাঁক বদল, পর্দার আড়ালের হিসাব নিকাশ এবং সত্য ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।